আসলে 2026 আসার পর যদি আপনি ভাবেন যে ফ্রিল্যান্সিং আমি করতে চাচ্ছি বা করবো, তো আশা করি করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার স্কিল কেমন সেটা হচ্ছে মূলত বিষয়। মানুষ যদি স্কিল ডেভেলপ না করতে পারে না, আপনার স্কিল না থাকলে তো আপনি কাজ করতে পারেন না, মার্কেট প্লেস হোক বা মার্কেট আউট অফ মার্কেট প্লেস হোক, যাই হোক। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এর মতো যদি মার্কেট প্লেস আপনি কাজ করতে চান, অবশ্যই তার আবার পোর্টফোলিও দরকার। তারপর হচ্ছে পোর্টফোলিও থাকতে হবে, আর কথা হচ্ছে আপনার অবশ্যই স্কিল দরকার, তাই না? স্কিল না থাকলে তো আপনার কাজ দিবে না কেউ, কোনো ক্লায়েন্ট। তো হচ্ছে আপনার আগে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ যদি না করেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন বলেন? অনেকে বলতেছেন যে ভাই ফ্রিল্যান্সিং শিখতে চাই বা কিভাবে শেখা যায়। আসলে আমি ফ্রিল্যান্সিং এর কোনো কোর্স করতেছি না বা করিও না। আর হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সটা কমপ্লিট করতে মোটামুটি আপনার 1 মাসে 1.5 মাসের মতো সময়টা যাবে। যদি ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা নিশ নিয়ে বা যে কোনো একটা সাইট নিয়ে এসে কাজ শিখেন, এসইও রিলেটেড শিখেন বা যাই হোক। তো বর্তমানে 2026-এ আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডাটা কালেক্ট থেকে এভরিথিং, মোটামুটি গ্রাফিক্স ডিজাইনার, তো সবারই মোটামুটি ডিমান্ড আছে, হ্যাঁ, মার্কেট প্লেসে। তো হচ্ছে মার্কেট প্লেসের বাইরেও। তো শুধু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হচ্ছে মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকলে চলবে না। হয়তো বা আপনি নতুন আসার পর মার্কেট প্লেসে কাজ পাবেন না, ফাইবার আপওয়ার্ক আপনার পোর্টফোলিও না থাকলে তো আপনি কাজ পাবেন না, ক্লায়েন্ট আপনাদের কাজ দিবে না, তাই না? তো এই জন্য আপনাকে প্রথমত হচ্ছে গিগ টিক পাবলিশ করতে হবে, বা আদার্স অনেকগুলো সাইট আছে, ভাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, আমরা অনেক কিছু শেখার আছে, টেকনিক্যাল বিষয় জানার কতটুকু আপনাদের আগ্রহ আছে আমি ঠিক জানি না। আর যদি আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমি বারবার বলতেছি যে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমাদের এইটা দরকার বা এইটা কিভাবে শিখবো। হ্যাঁ, তো আমি ওইটা নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি বা করতেছি বা ভবিষ্যতে করবো। যদি আপনারা যদি না বলেন ভাই আমি কিভাবে কাজটা করতেছি বা করব, বা আপনারা যে কিভাবে শিখবেন, এই ব্যাপারগুলো যদি আমাকে না বলেন তাহলে আমি কিভাবে কাজটা করে দিব বলেন? তো ফ্রিল্যান্সিং এ আসার আগে আমি বলবো যে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং বা বিভিন্ন যেই রিলেটেড কাজ নিয়ে আপনারা আগাইতে চান, ওই রিলেটেড যে এজেন্সি আছে কিছু কিছু, ওই এজেন্সি থেকে আপনারা কোর্সটা করে আসবেন। যে কোর্সটা করেন তাহলে আপনারা হয়তো বা ভালো একটা স্থান থেকে কোর্স করবেন। আচ্ছা, অনেক অনেক জায়গায় কিন্তু ফেক আছে, যেমন মোটামুটি ফ্রিল্যান্সিং এর দিয়েও কিছু শিখায় না, হ্যাঁ। তো আপনার কোর্সের জন্য 5,000 6,000 টাকা খরচ বেরতে যাবে, তাই না? তো এই জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা যদি ভালো একটা যে কোনো এজেন্সি থেকে কাজ শিখতে চান, তো আমার সাজেস্ট হবে কি জানেন? আমার সাজেস্ট হবে যে ওই যে ফারাবি আদনান স্যারের নাম তো আপনারা অবশ্যই শুনছেন, বা এগে টেকনোলজির নাম শুনছেন। তো ওইসব জায়গা থেকে যদি আপনারা কোর্স করেন তাহলে ওরা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি, বা ভালো একটা কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। তো যদি আপনি স্কিল প্রথমে না শিখেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। আমার সাথে কাজ করেন বা আরেকজনের সাথে কাজ করেন, তাই না? তো কোথাও আপনি কাজ করতে পারবেন না বা কাজ পাবেনও না। তো আগে আপনার স্কিল শিখতে হবে। একটা ক্লায়েন্ট, আমরা ধরুন আপনার একটা ক্লায়েন্টের কাজ দিছে, ক্লায়েন্ট কাজ দেওয়ার পর যদি সেখানে ক্লায়েন্টের কাজটা যদি আপনি কমপ্লিট না দিতে পারেন বা কাজটা করে না দিতে পারেন, তো আপনার ক্লায়েন্ট কি আপনাকে কাজ দিবে? বা ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে একটা বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিও চাইবে, যে আপনার আসলে এক্সপিরিয়েন্স কেমন বা আপনি কোথায় কোথায় কাজ করছেন না করছেন। হ্যাঁ, তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি আপনার পোর্টফোলিও না থাকে তাহলে আপনি কিভাবে তাকে হ্যান্ডেল করবেন ক্লায়েন্টটা, তাই না? এইটা হচ্ছে মূলত বিষয়। তো এইসব বিষয় নিয়ে হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা করা। তো যদি আপনাদের এইসব বিষয় নিয়ে আরো কোনো মত কথোপকথন থাকে বা জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ।